গাজীপুরের টঙ্গী পশ্চিমে দীর্ঘ ৬ বছরের জবরদখল ও আইনি লড়াই শেষে অবশেষে আদালতের আদেশে নিজের বসতভিটা ফিরে পেলেন প্রকৃত মালিক মোহাম্মদ রুহুল আমিন। অ্যাডভোকেট কমিশনার ও আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ঢোল পিটিয়ে এবং লাল পতাকা টাঙিয়ে আনুষ্ঠানিকভাবে এই সম্পত্তি বুঝিয়ে দেওয়া হয়। দীর্ঘ ৬ বছর ধরে জবরদখলে থাকা নিজের ক্রয়সূত্রে বসতভিটা ও জমি ফিরে পেতে আদালত থেকে আদালতে ঘুরেছেন ভুক্তভোগী মোহাম্মদ রুহুল আমিন। মামলার তথ্যসূত্রে জানা যায়, গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানাধীন দাঁড়াইল মৌজার এসএ ৫৩ ও আরএস ৯০ খতিয়ানের ৩৭ নম্বর দাগে অবস্থিত ২.৫৭% জমির ওপর চারদিকে বাউন্ডারি ওয়াল এবং ভেতরে ৫টি টিন শেড বিল্ডিং রয়েছে। অভিযোগ অনুযায়ী ৬ বছর পূর্বে বিবাদী আসিয়া বেগম ও তার স্বামী গুন্ডা বাহিনী ভাড়া করে রাতারাতি রুহুল আমিনের এই সম্পত্তি জোরপূর্বক দখল করে নেয়। পরবর্তীতে নিজের জবরদখল হওয়া জমি ও ঘরবাড়ি উদ্ধারে রুহুল আমিন গাজীপুর আদালতে দেওয়ানি মোকদ্দমা নম্বর ২২১/২০২১ দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও যুক্তিতর্ক শেষে আদালত বাদীর পক্ষে রায় প্রদান করেন এবং উচ্ছেদপূর্বক সম্পত্তি বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশে অ্যাডভোকেট কমিশনার শফিকুল ইসলাম, আদালতের নাজির, বাদী মামলার মাধ্যমে থেকে পুলিশ ম্যাজিস্ট্রেট এবং নাজির অ্যাডভোকেট কমিশনার তারা এসে আমাকে এগুলো সব বুঝিয়ে দিচ্ছে। ব্যাপার দেওয়া সব ভেঙেছিল আমার যতটুকু আছে। আমার ২.৫৭ জায়গা আসিয়া প্রায় ৪ বছর দখল করে ভাড়া খাইছে। আমি এটা ক্ষতিপূরণ চাই। বাড়িঘর আমি করছিলাম, রুমগুলো আমি উঠাইছিলাম। রুমগুলা আপনার সে একটাইতে রাতারাতি দখল করে ফেলছে ৩০ জন কর্মচারী নিয়ে। তো আমি রাত্রে হয়ে গেছি এবং সকালে শুধু হিসেবে বাড়ি দখল হয়ে গেছে। পুলিশ নিয়ে আসলাম, পুলিশে বলে এটা কি আপনার কিনা জমি ছিল? এটা আমার কিনা জমি ছিল, সাতটাওয়ালা কিনা জমি ছিল। আচ্ছা, এটা কি কার কাছ থেকে কিনছিলেন? এটা কিনছিলাম মকবুল হোসেন, নাজির, ওয়ারিদার, ফরিদা বেগম তাদের কাছে। আচ্ছা, উনি যে জমিটা দখল করলো তখন কোনো সাথে কোনো পদক্ষেপ নিয়েছিলেন? পদক্ষেপ নিয়েছিলাম, থানায় বসে পুলিশে বুঝা করছি। তারপরে যে আপনার কাউন্সিলর অফিসে বসে উনি বলে বিচার মানি না। উনি বলে আমি বিচার মানি না, এই জমি আমার, পারলে তুমি মামলা করে নাও, মামলা করো, এটা আমার জমি, এগুলো বলছি। এখন তো আপনি বুঝে পাইছেন? এখন তো আমি বুঝে পাইছি, আমার তো অনেক খরচ হয়েছে, অনেক সময় লাগছে। গাজীপুর করে শেষ হয়েছে, হাইকোর্ট থেকে শেষ করে আনতে হয়েছে আমার। এগুলো তো আমার অনেক হয়রানির শিকার হয়েছি, টাকা খরচ হচ্ছে, মানসিক অশান্তি হয়েছে। এবং এখন কি আপনি কোনো ক্ষতিপূরণ চাচ্ছেন? ক্ষতিপূরণ তো আমাকে অবশ্যই দিতে হবে, কারণ হচ্ছে উনি তো আমার সম্পদ, আমার ঘর করা জমি, এটার মধ্যে সে ভাড়া খাইছে 5 বছর প্রায়। তা অবশ্যই আমাকে ক্ষতিপূরণ দিতে হবে না? আমার ক্ষতিপূরণ দিতে হবে।